গতকাল আমার সংবাদ প্রকাশের পর গ্রেপ্তার হয় সেই ধর্ষণ চেষ্টাকারী জালাল উদ্দিন। প্রসঙ্গত, গত 1 ফেব্রুয়ারি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের বটতলা নামক এলাকায় একটি নবম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ওঠে এবং হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর পরিবার। কিন্তু এই বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল প্যানেল চেয়ারম্যান ও সাবেক ইউপি চেয়ারম্যান। সঠিক বিচার না পেয়ে ভুক্তভোগী ক্ষুব্ধ হয়ে সংবাদকর্মীদের জানান। তার জের ধরে গতকাল রাতেই এই সংবাদ প্রকাশ করা হয়। সংবাদ প্রকাশের পরই হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রমজান আলীর নির্দেশে গ্রেপ্তার হয় সেই আসামি জালাল উদ্দিন। আজ সকালে তাকে প্রেরণ করা হয় লালমনিরহাট কোর্টে। একটি বিষয় না বললেই নয়, ধর্ষণের শাস্তি, সর্বোচ্চ শাস্তি যেখানে মৃত্যুদণ্ড, সেখানে একজন ধর্ষণ চেষ্টাকারীকে কিভাবে বাঁচাতে চায় জনপ্রতিনিধিরা? প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে। সুলতান আহমেদ, মেগা টিভি, লালমনিরহাট।